দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মাঝ রাস্তায় কিন্তু একেবারে নরেন্দ্র মোদীকে কিন্তু গণধোলাই দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিম জনতা। হামলার শিকার হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। আজ মুসলিমদের একশনে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী আক্রমণ করে ভারতের রাস্তায় ধ্বংসলীলা এই মুহূর্তে। শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির জাতাকলে পড়ে আজ বাংলার গরিব হিন্দু খামারিদের যে হাহাকার শুরু হয়েছে তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিষিদ্ধ করাকে কেন্দ্র করে কিন্তু এবার জনতার রোষানলে পড়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ এই নরেন্দ্র মোদী কিন্তু শুভেন্দুকে কিন্তু পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বানিয়েছে, এমনকি যত এই মুসলমানদের উপর যত নিষেধাজ্ঞা আসছে সকল কিছুর মাস্টারমাইন্ড কিন্তু নরেন্দ্র মোদী। তার ইন্ধনেই কিন্তু শুভেন্দ্র এই মুসলমানদের বিরুদ্ধে এই সিদ্ধান্তগুলি নিতে কিন্তু সাহস পাচ্ছে। শুধু মুসলমানরাই নয়, এবার কিন্তু খোদ হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারাই কিন্তু এবার এই নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু দর্শক একেবারে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। কারণ যারা হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু গ্রাম বাংলায় কিন্তু গরু ব্যবসায়ী, আর এই আসন্ন কোরবানিকে কেন্দ্র করেই কিন্তু তারা গরু বিক্রির জন্য কিন্তু লালন পালন করেছিল। কিন্তু যদি এই কোরবানিতে যদি গরু বেচাকেনি নাই হয় তাদের কিন্তু বিশাল একটা লোকসান হয়ে যাবে, আর এতে করে কিন্তু গ্রাম বাংলার অর্থনীতি কিন্তু একেবারে ধ্বংসের পথে যাবে। যার ফলে কিন্তু এবার এই উত্তেজিত জনতা কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু একেবারে কঠোর হাতে কিন্তু নেমে গিয়েছে রাস্তায়, যেটার কিছুটা অংশবিশেষ দর্শক আপনার ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবে কিন্তু এই সম্পূর্ণ বিষয়টি আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট না করে আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমরা। শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির জাতাকলে পড়ে আজ বাংলার গরিব হিন্দু খামারিদের যে হাহাকার শুরু হয়েছে তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। ভোটের বাক্সে ফায়দা লুটতে আর মুসলিমদের ভাতে মারতে গিয়ে আজ কিভাবে খোদ হিন্দু খামারিদেরই গলায় দড়ি দেওয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছে অদ্ভুত এক রাজনৈতিক কুটচাল। গরু জবাই বন্ধ করার ফতোয়া দিয়ে আইনি গেরো তৈরি করে বিজেপি ভেবেছিল পশ্চিমবঙ্গে তারা মুসলিমদের চরম চাপে ফেলবে। তারা ভেবেছিল মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে তারা নিজেদের ভোট ব্যাংক ভারী করবে, কিন্তু বাস্তবের মাটিতে সেই বুমেরাং এখন ঘুরে এসে আঘাত করছে খোদ হিন্দু সমাজের সবচেয়ে অসহায় এবং গরিব অংশের উপর। আসলে এই বিজেপি, এই নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীরা হিন্দুদের ভালো কখনোই চায়নি। এরা হিন্দুদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে জাস্ট ক্ষমতায় থাকার একটা বন্দোবস্ত করছেন। মুসলিমরা বিকল্প পথ বেছে নিয়ে নিজেদের প্রাণ এবং ধর্ম দুই বাঁচিয়ে নিচ্ছেন, কিন্তু ফাঁদে পড়ে খাবি খাচ্ছেন হিন্দু খামারিরা। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় রাজনীতির এই নিষ্ঠুর খেলায় সবসময় সবচেয়ে বেশি রক্ত ঝরে প্রান্তিক মানুষদের। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে যখনই কোনো রাজনৈতিক দল ক্ষমতার মসনদ দখলের নীল নকশা আঁকে তখন সবার আগে বলি হতে হয় এই খেটে খাওয়া মানুষগুলোকে। শুভেন্দু অধিকারীর এই কুটচাল আজ শুধু বাংলার গ্রামীণ অর্থনীতিকেই ধ্বংসের মুখে ঠেলে দেয়নি, বরং হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলার খেটে খাওয়া মানুষের পেটে এক ভয়ঙ্কর লাথি মেরেছে। সোশ্যাল মিডিয়ায় গরিব হিন্দু খামারিদের এই কান্নাকাটির ভিডিওগুলো কেবল কয়েকটি নমুনা মাত্র। এর আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার এক চরম মর্মান্তিক উপাখ্যান। রাজনীতির এই বিষাক্ত দাবার বোর্ডে প্রান্তিক খামারিরা আজ স্রেফ বোরেতে পরিণত হয়েছেন, যাদের ঘাড় মোটকে নেতারা ক্ষমতার স্বাদ নিচ্ছেন। যারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এসেছেন তারা এখন কপাল চাপড়াচ্ছেন। বাংলার মানুষ আজ এই চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে। এই কান্নার শেষ কোথায়? আর উগ্র হিন্দুত্ববাদের এই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট বাংলার অর্থনীতিকে আর কতদূর ধ্বংসের দিকে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। ঘড়ির কাঁটা টিকটিক করছে আর গ্রাম বাংলার আনাচে কানাচে জমছে এক চাপা ক্ষোভের আগুন। এই আগ্নেয়গিরি যেদিন ফাটবে সেদিন হয়তো রাজনীতির অনেক হিসেব নিকাশি চিরতরে বদলে যাবে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। কোরবানির ঈদের আর মাত্র কিছুদিন বাকি, অথচ এই উৎসবের মৌসুমে পশ্চিমবঙ্গের পশুর হাটগুলো হঠাৎ করেই সম্পূর্ণ থমকে গেছে। একসময় জমজমাট গরুর হাটগুলো আজ একদম নীরব ও ক্রেতা শূন্য। কিন্তু কেন? কারণ পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পরপরই 1950 সালের একটি পুরনো গবাদি পশু জবাই সংক্রান্ত আইন অত্যন্ত কঠোরভাবে বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নতুন নির্দেশিকার ধাক্কায় শুধু যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে তা নয়, সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসছে রাজ্যের লাখ লাখ সনাতন ধর্মাবলম্বী হিন্দু গো খামারিদের ওপর। ঋণের বোঝা মাথায় নিয়ে চরম লোকসানের মুখে পড়া এই হিন্দু খামারিরা এখন ক্ষোভে, হতাশায় বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। কিন্তু কি আছে সরকারের এই নতুন নিয়মে?
কেন এই আইন খামারিদের জন্য মরণ ফাঁদ হয়ে উঠল? আসলে পশ্চিমবঙ্গে গোমাংস খাওয়া বা বিক্রির ওপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু শুভেন্দু সরকার 1950 সালের দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশিকাকে কঠোরভাবে কার্যকরের নির্দেশ দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান এবং একজন সরকারি পশু চিকিৎসকের যৌথ লিখিত সার্টিফিকেট ছাড়া কোনো গরু, বলদ বা মহিষ জবাই করা যাবে না। আর এই সার্টিফিকেট পাওয়ার শর্তটি সবচেয়ে বিতর্কিত। শর্ত হলো পশুটির বয়স অবশ্যই 14 বছরের বেশি হতে হবে অথবা তাকে স্থায়ীভাবে পঙ্গু ও প্রজননে অক্ষম হতে হবে। এই নিয়মের তীব্র প্রতিবাদ জানিয়ে বিধায়ক হুমায়ুন কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, একটা গরুর বয়স 14 বছর কিনা তা প্রশাসন কিভাবে বুঝবে? গরুর কি কোনো বার্থ সার্টিফিকেট আছে? সরকার কি 1 বছরেও রাজ্যের সব গরুর বয়স নির্ধারণ করে বার্থ সার্টিফিকেট দিতে পারবে? এই কঠোর আইনের সরাসরি প্রভাব পড়েছে গবাদি পশুর বাজারে। আইনি জটিলতা আর পুলিশি হয়রানির ভয়ে ক্রেতা ও ব্যাপারীরা বাজারে আসাই বন্ধ করে দিয়েছেন। ফলে ডোমকল সহ রাজ্যের বড় বড় পশুর হাট এখন সম্পূর্ণ ক্রেতা শূন্য। আর এতেই আয়ের চাকা থমকে গেছে লাখ লাখ হিন্দু খামারিদের। সারা বছর ব্যাংক বা চড়া সুদে ঋণ নিয়ে এই খামারিরা গরু লালন পালন করেন যাতে কোরবানির ঈদে ভালো দামে বিক্রি করে মেয়ের বিয়ে দেবেন, ঘর বাঁধবেন বা সন্তানের পড়াশোনার খরচ চালাবেন। ডোমকল অনেক খামারি ব্যঙ্গ করে বলছেন, আমাদের স্বজাতি যারা আছো গরুগুলো প্রিয় সনাতন ধর্মের ভাই বোনদের ফ্রিতে দিয়ে আসো, তারা ফ্রিতে গোমাতার পূজা করুক, আমাদের আর এগুলোকে খাওয়ানোর সামর্থ্য নেই। সরকারের এই 14 বছরের আইনি সময়সীমা নিয়েই সবচেয়ে বড় যৌক্তিক প্রশ্নটি তুলেছেন বিশেষজ্ঞরা। একটি গরুর স্বাভাবিক গড় আয়ু এমনিতেই 12 থেকে 15 বছর। 14 বছর পার হয়ে যাওয়ার পর সেই বৃদ্ধ, জরাজীর্ণ বা অনুৎপাদনশীল পশুর যত্ন নেওয়ার আর্থিক সামর্থ্য কোনো সাধারণ কৃষকের থাকে না। নিরুপায় খামারিরা তাই সরাসরি কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে আক্রমণ করে বলছেন, মোদিকে সব গরু কিনতে হবে, গরু কিনে চাষিকে টাকা দিতে হবে। আমরা গরু বেচে খাই, গরু বেচে চাষ করি। মোদি যে ব্যবস্থাটা করেছেন, এ অবস্থায় তিনি ঘরে ঘরে একটা দুটো করে চাকরি দিন, নয়তো এই বুড়ো গরু মোদি নিজেই কিনে নিন। অভ্যন্তরীণ বাজারে যখন সাধারণ প্রান্তিক খামারিদের ওপর আইন আর নজরদারির খড়গ চালানো হচ্ছে, ঠিক তখনই আন্তর্জাতিক পরিসংখ্যান এক বিশাল বৈষম্যকে সামনে নিয়ে এসছে। মার্কিন কৃষি বিভাগের 2026 সালের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ভারত এই বছরও বিশ্ব বাজারে 17 লাখ টন মাংস রপ্তানি করে শীর্ষ 3 দেশের মধ্যে অবস্থান ধরে রাখছে। প্রতি বছর ভারত সরকার গবাদি পশুর মাংস বিদেশে রপ্তানি করে প্রায় $4 বিলিয়ন বা 35,000 কোটি রুপিরও বেশি রাজস্ব আয় করে। উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রের বড় বড় কর্পোরেট কসাইখানা থেকে এই মাংস নিয়মিত ভিয়েতনাম, মালয়েশিয়া, মিশর বা সৌদি আরবে পাঠানো হচ্ছে। খামারিদের প্রশ্ন, কর্পোরেট কোম্পানিগুলো যখন বিদেশে মাংস বেচে কোটি কোটি টাকা লাভ করছে, তখন দেশের ভেতরের প্রান্তিক হিন্দু মুসলিম চাষিরা কেন সামান্য পশু বিক্রি করতে গিয়ে আইন ও ঋণের জালে জড়িয়ে দেউলিয়া হবেন? যদিও বিজেপির স্থানীয় নেতারা দাবি করছেন যে গোমাংস বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা নেই, শুধু স্বাস্থ্যবিধি মেনে পর্দার আড়ালে ঢেকে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মাঝ পর্যায়ের অতি উৎসাহী প্রশাসনের কারণে যে ভীতি ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। প্রায় 4.25 কোটি গবাদি পশুর এই রাজ্যে প্রান্তিক খামারিদের জন্য অবিলম্বে বিকল্প কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা না করা হলে গ্রামীণ অর্থনীতিতে এক বড় বিপর্যয় নেমে আসবে। দর্শক, জনগণ এমন একটা জিনিস যে আপনাকে মাথায় তুলতে পারবে আবার মাটিতেও ফেলে দিতে পারবে, যেমনটা কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করা হয়েছিল। 16-17 বছর শাসন করার পরেও হঠাৎ মাত্র 1 মাসের আন্দোলনের ব্যবধানেই কিন্তু তাকে পালাতে হয়েছে। আর ভারতবর্ষের যে অবস্থা এখন চলছে, এতে করে কিন্তু দর্শক এমনটাই কিন্তু মনে হচ্ছে যে বিজেপির সময় হয়তো বা শেষ হয়ে আসছে। কারণ এই শুভেন্দু অধিকারী নির্বাচিত হওয়ার পর বিশেষ করে পশ্চিমবঙ্গে যে ধর্মবিদ্বেষী কাজ কারবার শুরু করেছে এই শুভেন্দু অধিকারী এবং কি তার নেতাকর্মী সমর্থকরা, দর্শক এটা কিন্তু একেবারে কিন্তু অকল্পনীয় ছিল। বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে যে আইনগুলি চালু করা হচ্ছে, এতে করে কিন্তু মুসলমানদের অর্থনীতি ধ্বংস হবে, সঙ্গে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের অর্থনীতি কিন্তু হুমকির মুখে পড়ে যাবে। কারণ এই যারা গরু ব্যবসায়ী রয়েছে, হিন্দু ধর্মাবলম্বী এমনকি গরুর খামারি রয়েছে, তাদের কিন্তু এই আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু বড় একটা লোকসানের মুখে কিন্তু পড়ে যাবে তারা। আর যার ফলেই কিন্তু এই পশ্চিমবঙ্গের লোকসান মানে ভারতবর্ষের অর্থনীতিতেও কিন্তু এর বড় একটা প্রভাব পড়বে, এমনটাই কিন্তু জানিয়েছেন বিশ্লেষকরা। তাই এবার কিন্তু সাধারণ জনগণই কিন্তু এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু লেগে গিয়েছে, রাস্তায় নামতে কিন্তু তারা বাধ্য হচ্ছে, যেমনটা কিন্তু দর্শক আপনার ভিডিওতে কিন্তু কিছুটা অংশ বিশেষ দেখতে পেয়েছেন। আর এগুলি দেখার পর দর্শক এই সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত দর্শক,
সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।